বাজলো আমেরিকার মৃত্যুঘণ্টা। আমরা এই বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক আলোচনা পর্যালোচনা শুনছি, বিশ্লেষণ দেখছি, বিভিন্ন সাময়িকীতে নিবন্ধন দেখছি। তেমন একটি আমরা দেখছিলাম যে মিডল ইস্ট আই নামে একটি সংবাদ মাধ্যম আছে, সেখানে একটি প্রবন্ধ দেখছিলাম যে আসলে যে ৭০ দশক পরে যেটি ১৯৫৬ সালের ব্রিটেনের ক্ষেত্রে ঘটেছিল, সেই একই ঘটনা কি আমেরিকার জন্য ঘটতে যাচ্ছে কিনা, সেটি একটি বড় ধরনের প্রশ্ন চলছে সারা দেশে। আমি আলোচনায় যাওয়ার আগে আমি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া ট্রাম্পের একটি ইন্টারভিউ, আমি সেই ইন্টারভিউর কিছু অংশ উল্লেখ করতে চাই। ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প সরাসরি বলেছেন, সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়া, কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে আপনি এটা কেন করছেন, ওরা আসলেই বোকা। ট্রাম্প বলছেন যে ওরা আসলেই বোকা। হয়তো আমরা খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেব কিংবা হয়তো নেব না, আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও বলেন সেখানে আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে। খার্ক দ্বীপ সম্পর্কে বলছিলেন। আপনি আসলে কি দেখছেন? হরমুজ প্রণালী কি আসলে কি সেখানেই কি আসলে ডুববে আমেরিকা নাকি? প্রথম কথা হচ্ছে যে আগে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, দর্শক শ্রোতা ভাই বোনদেরকে। তো ওই যে আপনি যেহেতু ১৯৫৬ সালের যেটা নিয়ে বলছিলেন, এটা বোধহয় একটু ব্যাখ্যা করা দরকার, কারণ আমাদের দর্শক শ্রোতা হয়তো অনেকে এটা নাও জানতে পারেন। ১৯৫৬ সালে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল তারা সুয়েজ ক্যানাল দখল করে। তার আগে গামাল আব্দুল নাসের, যিনি প্রেসিডেন্ট ছিলেন মিশরের, তিনি সুয়েজ ক্যানালকে জাতীয়করণ করেন। জাতীয়করণ করার পরেই তারা আক্রমণ করে এবং তারা কিন্তু মিলিটারিলি, সামরিকভাবে তারা কিন্তু পুরোপুরি সফল হয়ে যায়। তারা এটা দখল নিয়ে ফেলে দুই পারেই সুয়েজ ক্যানালের। কিন্তু সেই সময় যখন আমেরিকা, তখন আইজেনহাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলেন যে তোমরা এক্ষুনি এখান থেকে সরো, এক্ষুনি এখান থেকে সরো এবং এটা ইজিপ্টের হাতে এখনই ফেরত দাও। এবং সেই সময় যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্থনি এডেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিলের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন। এবং সেই সময় বোঝা যায় যে ব্রিটেনের এখন আর সেই আগের মতো কোনো ক্ষমতা নাই, এখন তাকে আমেরিকার কথা মতো চলতে হবে। এখন সেই সময় ব্রিটেন আর এখনকার আমেরিকার সাথে কিন্তু আরও কিছু মিল আছে। সেই সময় ব্রিটেনের যেই আপনার ধার ছিল, যে ঋণ ছিল, এবং ঋণ পেমেন্ট, তাদেরকে যেই ঋণের কিস্তি পে করতে হতো, সেই ঋণের কিস্তির কাছাকাছি কিন্তু এখন আমেরিকাও আসতেছে। হ্যাঁ, আমেরিকা আপনি জানেন 39 ট্রিলিয়নের বারবার বাড়ছে। তো সুতরাং সেই হিসাবে আমি বলবো যে তাদের মধ্যে সাদৃশ্য আছে। তবে আরেকটা জিনিসও বলা দরকার, যে সেটা হচ্ছে যে আমেরিকা তো হচ্ছে সুপার পাওয়ার, একমাত্র পরাশক্তি এখন বলা হয়। সেটা একটা বিশাল হাতির মতো, একটা বিশাল একটা ইয়ে, তো তার মরতেও সময় লাগবে। হ্যাঁ, আমি বলছি না, কিন্তু আমার যেটা ধারণা যে মৃত্যু না হলেও যদি অবনতির কথা বলি, যদি তার যে আগের যে ১ নম্বর স্থান থেকে সে কি আসলে কয়েকজনের মধ্যে তাকে ভাগ করে নিতে হবে কিনা এই পৃথিবী, যেমন ধরেন চীনের সাথে অথবা রাশিয়ার সাথে, এই অধ্যায়টা কিন্তু শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলতে পারি এই অধ্যায়টা শুরু হয়ে গেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন, আমরা আরও ইয়ে করে বলবো যে এখন আর সে ইরানকেও যদি মানে পর্যুদস্ত করতে না পারে, পরাভূত করতে না পারে, আমার এখন মনে হচ্ছে ওই যে ১৯০৫ সালে যে জাপানের কাছে যখন রাশিয়া হারে, তখন কিন্তু রাশিয়া যেরকম একটা মানে জাপানের উত্থান হইলো এবং রাশিয়ার যেমন ইউরোপিয়ানদের ফল শুরু হইলো বলা হয়, পতন শুরু হইলো সেই সময় বলা হয়, ঠিক সেরকমভাবে এই যুদ্ধটাও একটা আমি মনে করি যে আগামী দিনে পরাশক্তিগুলোর মধ্যে একটা বিরাট ভূমিকা রাখবে। এবং অ্যাকচুয়ালি এখন রাশিয়া এবং চীনের স্বার্থই হচ্ছে যে ইরানকে দিয়ে আমেরিকাকে পর্যুদস্ত করা। এবং আমার মনে হয় যে যেহেতু আমেরিকা এখন পর্যন্ত চীনকে অথবা রাশিয়াকে এই কাজ থেকে নিবৃত্ত করতে পারে না, এবং তার নিবৃত্ত করার ক্ষমতাও আছে বলে মনে হয় না, সেই জন্য আমি বলবো যে আপনি যেই ইয়েটা নিয়েছেন সেটা অবশ্যই মোটা দাগে একেবারেই সঠিক বলে আমি মনে করি।